বেসিক্যালি আমি যেখানে হাঁটতেছি এই জায়গাটা মূলত চর। এই জায়গাটা হচ্ছে নরসিংহ দত্তের বের। আর এই জায়গাটিতে অনেকগুলো নৌকা ভিড়ানো আছে, যার কারণ হচ্ছে এই নৌকায় করে মাছ ধরতে যায় অনেকে। আর এই যে জাল রাখা আছে এখানে, এই যে জাল আর এই যে ড্রাম, এইতে করে মাছ আর কি আনে হয়তো। আর এখানে কেউ না থাকায় আমি আপনাদেরকে বিষয়টা দেখাতে পারতেছি না, বিষয়টা জানাতে পারতেছি না আর কি, যে এখানে আসলে কিভাবে মাছ ধরা হয় দেখাতে পারতেছি না। যদি কেউ থাকতো তাহলে অবশ্যই দেখাইতাম। আর এইখানে 3টা নৌকা ভিড়ানো আছে, এগুলো হয়তো বৃষ্টির কারণে কেউ কোথাও যায়নি। প্রত্যেকটাতেই জাল আছে এবং আপনার ড্রাম আছে। ওই যে ওই পাশে থাকার জন্য ব্যবস্থাও আছে। ওরে ভাই, এই যে থাকার জন্য ব্যবস্থা আছে, আবার মশারিও আছে তার মধ্যে। আমি অনেকের পার্সোনাল জিনিস আমি দেখাতে যাচ্ছি না ওইভাবে। আর নদীটা অনেক সুন্দর, এখানে আসলেই আসলে বুঝতে পারবেন যে কেমন। আর এইসব জায়গায় নদীর কুলকুল ধ্বনি আর হচ্ছে মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে আসলেই বাধ্য করবে। ওপারের গাছগাছালি সব কিছু অনেক সুন্দর লাগছে। আর এই যে নদীর ঢেউটা, এই ঢেউয়ের যে শব্দ, এটা যখন একটা ট্রলার যায় সাইড থেকে তখন আরও বেশি সুন্দর লাগে। আর এই যে দেখছেন ফেনা সামনে, এই ফেনাগুলো প্রচণ্ড পরিমাণে লবণ। আমি একা ভিডিও করায় দেখাতে পারছি না এগুলো মুখে দিয়ে অথবা কি কোনোভাবে। প্রচুর পরিমাণে লবণ। আর বাগেরহাটের এই হচ্ছে লবণ পানি, এটা হচ্ছে বাগেরহাটে দরাটানা নদীর পাশেই একটা চর, নরসিংহ দত্তের চর। আর ওই পাশে আরেকটা চর আছে, সেটার নাম হচ্ছে কী যেন বললো, আমার মনে নাই, চম্পমালা না কী যেন বললো। আর এইখান থেকে আকাশের ভিউটাও অসাধারণ লাগে, যেটা আপনারা নিজস্ব চোখেই দেখতে পাচ্ছেন। অসাধারণ ভিউ। আর এখন উঠে যাচ্ছি আমরা সেই উপরের দিকে, গোবরদিয়ার দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস যদি দেখাতে চাই, বেসিক্যালি আমি যেখানে হাঁটতেছি এই জায়গাটা মূলত চর। আর এই চরের এই পর্যন্ত, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পাশে বাঁধ দেওয়া, এই জায়গা পর্যন্ত পানি উঠে যায় যখন হয় আপনার কি বলে, যখন নদীতে জোয়ার আসে তখন ওই জায়গা পর্যন্ত পানি উঠে যায়। আর আমি এখন যেখানে হাঁটতেছি এটা হচ্ছে কাদার মধ্যে হাঁটতেছি, ওই পাশে জুতা রেখে আসছি। আর আমাদের তুহিন সে ওই যে ওই পাশে পা ধুচ্ছে, আমিও গিয়ে ধোবো আর ধুয়ে বাসার দিকে রওনা দিব। অনেকটা অ্যাডভেঞ্চার ফিল করলাম, কারণ এভাবে নদীর পাড়ে এত খোলামেলাভাবে কখনো আসা হয় নাই। আর এখানে অনায়াসে খেয়ে যাচ্ছে ঘাস, একদম নির্দ্বিধায়, এদের কোনো চিন্তা নাই। এই যে খেয়ে যাচ্ছে ঘাস, একদম নদীর পাড়ের ঘাস। আবার যখন ডুবে যাবে তখন সব কিছু ধুয়ে আবার পরিষ্কার করে দিয়ে যাবে। আর যখন আবার আপনার এরকম শুকিয়ে যাবে তখন আবার সবাই গরু চাষ করবে, গরুকে খাওয়াবে। আমাকে লাথি দিয়ে একদম কাদা লাগিয়ে দিল। অসাধারণ একটা জায়গা সব মিলিয়ে।